এই দেখুন বন্ধুরা, এখানে আমি মাছ নিয়েছি। এটা হচ্ছে চিতল মাছ। আপনারা তো চিতল মাছের অনেক কিছুই খান, আর চিতল মাছের মুইঠা খান। আমি আজকে কিভাবে চিতল মাছের মুইঠা করব সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। তো দেখুন, এইরকমভাবে আমি কাটিয়ে নিয়েছি। তো এবার আমি মাছটা কিভাবে ছাড়াবো দেখিয়ে দিই। এখানে এই মাছগুলোকে কিন্তু প্রথমে কাঁটা থেকে ছাড়িয়ে নিতে হবে। তো এই যে মাছটা আছে, মাছ থেকে চামচে করে আমি এইভাবে এই ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, মাছটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়ালে কি হবে, মাছের কাঁটাগুলো কিন্তু আর উঠে আসবে না। এই দেখুন, এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যেদিকে কাঁটাগুলো মানে মুখ করে আছে, তার মানে অপোজিট দিকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, মাছটা ছাড়াতে হবে। তাহলে কি হবে, কাঁটাগুলো কিন্তু আসবে, একদম আসবে না বলবো না, তবে খুব কম, দু একটা কাঁটা থাকবে। তো এই দেখুন, এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁটাগুলো দেখুন এই পাশে আছে, আমি সেই জন্য এইদিকে টেনে টেনে ছাড়াচ্ছি। তার জন্য কি হচ্ছে, কাঁটাগুলো কিন্তু বেরিয়ে আসছে না। এরকমভাবে পুরো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে একদম। এই যে কি সুন্দর মাছগুলো ছেড়ে আসছে দেখুন। আমি এভাবে সমস্ত মাছটার কাঁটা আগে ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব, মাছগুলোকে বার করে নেব, তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার মাছের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না প্লিজ। তাহলে কিন্তু ছোট ছোট টিপসগুলো আপনাদের চোখের আড়ালে চলে যাবে, আর আপনারা তখন বুঝতে পারবেন না কি করে আমি রান্নাটা করলাম। তাহলে কি হবে, আপনারা যখন করতে যাবেন তখন দেখবেন ভুলভাল হচ্ছে, তখন আমার চ্যানেলে দোষ হয়ে যাবে, আমার দোষ হয়ে যাবে। তো চলুন তাহলে আগে আমি মাছটা বার করে নিই সম্পূর্ণ, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, আমি মাছটাকে চামচের সাহায্যে তুলে নিয়েছি। আর এখানে মোটামুটি কাটা হয়তো একটা দুটো বেরিয়ে আসতে পারে, তো সেটা আমি দেখে নেব। এই যে এখানে একটা যেমন কাটা রয়েছে, এই একটা কাটা রয়েছে, এটা এরকম একটা দুটো কাটা থাকতে পারে, তো সেটা একটু বেছে দেখে নিতে হবে। আর একদম সরু কাটা তো বোঝা যায় না সব সময়, সেটা থাকতেই পারে। আর এখানে দেখুন, এই যে মাছের যে কাটাগুলো, এগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, এগুলো দিয়েও কিন্তু একটা রেসিপি বা ঘরোয়া একটা কিছু রান্না হয়ে যাবে। কাটা চচ্চড়ি এই করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এবার আমি এটাকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এই মাছটা যেটা আছে সেটাকে আমি একটা বোলে তুলে নিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি মাছটা নিয়ে নিলাম। যেহেতু আমার মাছটা খুব ছোট, সেই জন্য কিন্তু দেখুন এই মাছের যে মাংসটা বেরিয়েছে খুব কম। তো যাই হোক, এতে আমার হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাপ করে নেবেন একটু। আর এটা বড় মাছ হলে খুব ভালো হয়, রেসিপিটা ভালো হয়, রান্নাটা খুব ভালো হয়। তো আমার যেহেতু পাইনি, আমি বাড়িতেই নিয়েছি, সেই জন্যই মাছটা ছোট পেয়েছি। তো এর মধ্যে এবার আমি কিছু জিনিস দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে নুন আর হলুদ পরিমাণ মতো। একটু নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাছের অনুযায়ী একটু আদা বাটা হাফ চামচ, লঙ্কা বাটা হাফ চামচ, ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই বুঝে। দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে একটু আলুকে সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট দুটো আলু, এই আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম নিয়েছি, এই ডিমটাকে আমি একটু দিয়ে দিই। ডিমটা দিলে কি হয়, এইটা খেতে কিন্তু মাছের স্বাদটা ভীষণ ভালো হয় আর বেশ নরম হয়। তো এগুলো দিয়ে আমি এবার ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এটা আমি হাতে করেই মাখাবো, চামচে করে মাখাবো না। এবার আমি এই মাছের সাথে এই ডিম, আলু, মশলা সমস্ত কিছু ভালো করে চটকে মাখিয়ে নেব। আর আলু দুটো আমি সেদ্ধ করে নিয়ে একটু গ্রেট করে নিয়েছিলাম, তাহলে আর কোনো দানা থাকবে না, সেই জন্য গ্রেট করে নিয়েছিলাম। তো দেখুন, এটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, সব যেন ভালো করে মাছের সঙ্গে মিশে যায়। এই দেখুন বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। আর এই দেখুন, মাখাতে মাখাতে এই দুটো চারটে কাটা আমি এখানে পেয়েছি, বার করে দিয়েছি। এবার আমি 2 হাতের তালুতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা জল দিয়েও করতে পারবেন। তো যেহেতু এটা মুইঠা, সেই জন্য এরকম কিন্তু মুঠো করে করে এইখানে আমাকে এইভাবে বানাতে হবে মুইঠাগুলো। এই যে দেখুন, এরকমভাবে আমি মুইঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। এরকম একটা একটা করে একটু করে নেব আর মুইঠাটা বানাবো।
এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। আপনারা কিন্তু এভাবে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আপনারা অনেকেই হয়তো বানিয়ে থাকেন, তো যারা এখনও বানাননি তারা কিন্তু এরকমভাবে বানাবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগছে। আর এইরকমভাবে আমি আগে তাহলে প্রত্যেকটি মুইঠা বানিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। এরকম বন্ধুরা আমি এখানে মুইঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। আমি এই কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো এই যে মুইঠাগুলো আমি বানালাম, এই মুইঠাগুলো আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। মুইঠাগুলো মিনিট 5-7 আমি এটা ফুটিয়ে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো। তারপরে আমি রান্না করব। তো এইভাবে আমি মুইঠাগুলো আগে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সমস্ত মুইঠাগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে ফেটে না যায়। এই দেখুন এইভাবে একটু হাতে করে চেপে দিচ্ছি, কেননা তুলতে গেলে নরম, তো তুলতে গেলে তখন আবার একটু এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য একটু হাতে করে চেপে দিচ্ছি। আর একবার এই দেখুন আস্তে করে ফেলে দিতে হবে। তো আমি আগে সমস্ত মুইঠাগুলো দিয়ে দিই জলের মধ্যে। মুইঠাগুলো যে হয়ে গেছে কি করে বুঝবেন, দেখুন সমস্ত জলের ওপরে ভেসে উঠেছে, দেখেছেন? সব মুইঠাগুলো কিন্তু জলের ওপরে ভেসে উঠেছে। আর জলটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে তারপরে মুইঠাগুলো দেবেন। এবার আমি মুইঠাগুলো জল থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব। এই যে স্ট্রেনারের মধ্যে আমি তুলে নিচ্ছি, তার কারণ জলগুলো যেন সম্পূর্ণ ঝরে যায়। এই দেখুন গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। এটা আমি ভালো করে তুলে জলটা ঝরিয়ে নেব। ওই কড়াটা আমি ধুয়ে ভালো করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে। আমি এবার এই মুইঠাগুলোকে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। একবারে সবগুলো দেওয়া যাবে না, 2 ভাগে আমি ভেজে নিচ্ছি। তাহলে আগে মুইঠাগুলো আমি ভেজে তুলে নিই। এখনই নাড়বো না, একটু ভাজা হলে তারপরে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। মুইঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ কালার এসে গেছে। আর যখন তেলটা গরম হয়ে যাবে ছাড়ার পরে কিন্তু কমিয়ে দেবেন, তাহলে কি হবে, মিডিয়ামে দিয়ে মুইঠাগুলো ভাজলে ভেতরটাও ভালো ভাজা হয়ে যাবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, তেল থেকে ছেড়ে তুলে নিলাম। এবার বাকি মুইঠাগুলো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। আর দেখুন মুইঠাগুলো এত সফট হয়েছে না, ডিম দেওয়ার জন্য খুব সফট হয়। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যায় এবং প্রত্যেকটি মুইঠা ভীষণ সফট হয়েছে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে আর খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই পেয়ে যাবে আমার এই রেসিপিটা। আর যদি পছন্দ হয়, ভালো লাগে, কেমন লেগেছে আজকের এই রেসিপিটা আপনাদের, সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই চিতল মাছের মুইঠা আপনাদের কেমন লাগলো, সেটা জানাতে কমেন্ট করবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখুন এটা আমার আস্তে আস্তে একটু ভাজা হোক, তাহলে ভেতরটা আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি, ভেতরটাও তাহলে ভাজা হবে ভালো। তো এগুলোকে কিন্তু আপনারা অনেকে আবার পিস করেও করেন এখান থেকে, কিন্তু যেহেতু এটা মুইঠা নাম সেই জন্য এরকম মুঠো মুঠোই থাকবে, আমি আর পিস করব না, এরকমই গোটা থাকবে মুঠোর মতো। এটা ভাজা হলে আমি তুলে নিচ্ছি। আমি সমস্ত মুইঠাগুলো ভেজে তুলে নিলাম, এবার আমি সরাসরি রান্নায় শুরু করে দেব। এই তেলের মধ্যে বন্ধুরা আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এটা দিয়ে আমি একটু এটা নেড়ে নেব। জিরের গন্ধটা বেশ বেরোলে পরে আমি এবার মশলা দেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এটা গ্রেভির জন্য এই মশলাগুলো দেব। এটা দিয়ে একটু পেঁয়াজটা আর রসুনটা একটু নেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা। আদা দিয়ে আমি একটু এটা কষিয়ে নেব।
এই পেঁয়াজ রসুন আদার গন্ধটা একটু চলে যাওয়া অবধি মিনিট 2 মতন একটু কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আমার যেহেতু এটা ছোট চামচ সেই জন্য এই ছোট চামচে করে আমি 2 চামচ হলে 1 চামচ হয়, সেই হিসাবে আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিচ্ছি এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছি, ছোট সাইজের টমেটো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলা যত কষানো হবে তত কিন্তু টেস্ট ভালো হয় রান্নার, সেই জন্য মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আমি ঝাল অনুযায়ী একটু লঙ্কা বাটা। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিলাম, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার একটু ওই যে টমেটো রসুন আদা সব বাটার একটু জল না দিলে জলে লেগে যাচ্ছে, সেজন্য একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই জলটুকু আমি দিয়ে দিচ্ছি একটু, দিয়ে এবার আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি মশলাটা। আপনারা চাইলে বন্ধুরা এখানে আলু দিতে পারেন, তো আমি আর আলু দিলাম না। যারা আলু পছন্দ করেন বা খান তারা দেবেন, আলুটা আমি এখানে আর দিইনি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছে। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, সেই জন্য একটু গরম জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, ঝোল হবে না, অল্প অল্প মাখা মাখা ধরনের হবে, সেই জন্য এটা বেশি খেতে ভালো লাগে, বেশি একটু মাখা মাখা হলে। তো সেই জন্য আমি জলটা কিন্তু অল্প পরিমাণেই দেবো, খুব বেশি দেবো না। এবার দেখুন এটা ফুটুক, আমি আর এর বেশি জল দেব না। এটা ফুটুক, তারপরে আমি ভেজে রাখা মুইঠাগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। একটু চিনি দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়, সেই জন্য চিনিটা দিলাম। যে কোনো রান্নাতেই চিনিটা দিলে স্বাদটা খুব ভালো আসে। তো এবার আমি এই ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা নেড়ে দেবো, একটু নেড়ে দিয়ে এটা আমি এই 3 থেকে 4 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, তাহলে বেশি ভেতরে ঝোলটা আর মশলাপাতি সমস্ত কিছু ঢুকে যাবে। আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা একটু ফুটিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে দিলাম বন্ধুরা, এই দেখুন দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই চামচের 1/2 চামচ একটু ঘি। গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু ফুটে যাক। ঘিটা দিয়ে আমি নেড়ে দিলাম বন্ধুরা। এবার আমি এটাকে অফ করে দেবো, গ্যাসটা অফ করে দিচ্ছি, বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এবার এটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, জানেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। আপনারাও কিন্তু করে খাবেন। আর একটু যদি বড় মাছ হয় তাহলে এটার স্বাদটা আরো বেশি ভালো হয়। আমি তো পাইনি, বাজারে গেলে পাওয়া যেত। তো এটা আমি তুলে নিই, আমি নামিয়ে নিয়েছি। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।